থাক থাক। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই যে 108 প্রদীপ দেখতে পাচ্ছেন মা জ্বালিয়েছেন, সেটা মানসিক করেছিল কিন্তু মায়ের মন্দিরের জন্য। কারণ মায়ের প্রতি তো অনেক অত্যাচার হয়েছে, কৃষ্ণকালী মায়ের প্রতি ভক্তদের গায়ে গরম জল ছুঁড়েছিল। তারপরে মাকে বারবার মায়ের মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল। তখন এই মা মানসিক করেছিল যে মা গো, তোমার যেন মন্দির হয় মা, তোমার মন্দিরে গিয়ে আমি প্রদীপ জ্বালাবো। তাই মায়ের প্রদীপ জ্বালানো হবে। বাবা একবার ধরো তো, ওটা একবার ধরো। নিচে বসে গেল না, এটা নিয়ে আসি। হ্যাঁ মা এদিকে আসতে এবার খুলে দাও। পারবে না, ছুরি কোথাও আনতে হবে বুঝলি তো। হ্যাঁ করতে করতে আমাদের বুঝতে বুঝতে সত্যি বিশেষ করে আমাদের রক্ত পারে না। কি সুন্দর ছিলেন, দেখেছিস তো? কেমন হয়ে গেল, কালি হয়ে গেছে দেখ কেমন। দেখালো না ছবিতে, তখন আমি বলছি না চেহারা ভাইজির মতন টিঙ্কির মতন, টিঙ্কি এখন পুরা এরকম মায়ের মতন। আমি তো আজকে দেখি পুরা ভাইজিকে মনে করি। প্ল্যানিং করিয়েছিল টিঙ্কি এমনি পুরা মায়ের মতন ঠিক যা 10 দিন পর হয়েছে। মায়ের মন্দিরে হয়ে গেল, তোরা দেখাবা, তোরা দেখাবা উল্টে। তোরা দেখ মায়ের বিশ্ববিখ্যাত মন্দির হলো, তোমার মুখের কথা মায়ের মন্দিরকে তাকিয়ে দেখো একবার, বলো মা মন্দির মন্দিরই হয়েছে। চিনতেই পারবো না, মাকেও পাবো না, আমি আর মাকে পাবো না, আমি না মা আরো তৈরি করবে গো, 5 বছর পরে এখানটা মা যখন বলছে বাবা কি বলছে দেখ মা, বলছে 5 বছর পর একটা বৃন্দাবন হয়ে যাবে। বলছে সবাই বলছে বৃন্দাবনে দেখবো মা, বলছে আর চিনতে পারবো না মা। তুমি জানাবে, তোমরা সবাই জানাও। ঠিক আছে, জয় কৃষ্ণকালী মায়ের যে আমি জ্বালিয়ে দিয়েছি, আর কিছু বলবো না। এবার আমি এটা যাবো, সবাই মিলে এটা যাবো, সবাই মা বিশ্রাম হ্যাঁ মোমবাতি আছে, দিচ্ছি মা। আগে সবগুলো ধরা হোক, তারপর ছবিটা তুলে নেবেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরটা তৈরি করতে গিয়ে মঙ্গলা মায়ের সাথে অনেক ঘটনা ঘটেছে, সেই সাক্ষী কিন্তু আমরা। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে মঙ্গলা মায়ের গায়ে হাত তুলেছে কৃষ্ণকালী মা। স্বয়ং কৃষ্ণকালী মায়ের গায়ে থেকে গয়না খুলে নিয়েছে, মায়ের গায়ে আঘাত। এই দৃশ্য আপনারা দেখেছেন কিনা জানি না, তবে আমি নিজে দেখেছি। অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, এমনকি ভক্তদের ওপরে অনেক অত্যাচার হয়েছে। এত অত্যাচার করেও কেউ কিন্তু মঙ্গলা মাকে থামাতে পারেনি। আজ মঙ্গলা মায়ের জয় হয়েছে, মঙ্গলা মায়ের চোখের জল বিফলে যায়নি, আরো ভক্তের চোখের জল বিফলে যায়নি। আজ মঙ্গলা মা একটা সুন্দর মন্দির তৈরি করে গোটা বিশ্বকে দেখিয়ে দিলেন। যে দেখছেন এটাই হলো কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির। বিশাল মন্দির হয়েছে, এত বড় জায়গা নিয়ে মায়ের মন্দির হয়েছে ধারণার বাইরে। গোটা পৃথিবীটা যার ঘর, তার নাকি এই পৃথিবীতে জায়গা হবে না? এটা কখনো হয় বলুন? কৃষ্ণকালী মা কিন্তু নিজেই তৈরি করে নিলেন মায়ের সুন্দর বাসস্থান। তবে এখনো মায়ের মন্দিরে অনেক কাজ বাকি আছে, শুধু মন্দিরটা হয়েছে, এখনো বহু কাজ বাকি আছে, আস্তে আস্তে হচ্ছে। আপনারা যে যেমন পারবেন অবশ্যই সাহায্য করবেন মায়ের মন্দিরটা হওয়ার জন্য। অনেক সাহায্য করেছেন আপনারা, আপনাদের সামর্থ্য অনুযায়ী মঙ্গলা মায়ের পাশে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে আছেন এখনো পর্যন্ত। কি জানেন তো, মঙ্গলা মা কিন্তু সবসময় একটা কথা বলতেন যে রানী রাসমণির ছিল অর্থের বল, আর আমার কিন্তু আছে ভক্তের বল। এই কথাটা কিন্তু মঙ্গলা মা সবসময়ই বলতেন।
এবং এখনও কিন্তু মঙ্গলা মা এই কথাটা বলেই যায়। তবে মঙ্গলা মাকে আমি একটা কথা বলতে চাই, আর চোখের জল নয় মা, আর চোখের জল ফেলো না তুমি। তুমি তো গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছো, গোটা বিশ্বকে তুমি দেখিয়ে দিয়েছো তুমি পেরেছো, তোমার জয় হয়েছে। আর এই কলিযুগে কৃষ্ণকালী মা যে জীবন্ত তার প্রমাণ কিন্তু লক্ষ লক্ষ ভক্ত দিয়েছে। মা আছে, মা ছিল, আর মা যুগে যুগে থাকবে। একটা কথা আমি বলবো, আজ কিন্তু মঙ্গলা মা যদি না থাকতো আমরা কিন্তু কেউই জানতে পারতাম না এই জাগ্রত করুণাময়ী কৃপাময়ী কৃষ্ণকালী মায়ের অলৌকিক কথা। কৃষ্ণকালী মা সকল ভক্তের মঙ্গল করুক, এটাই আমি কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।